আমাদের জীবন শেষ করে আপনারা নির্বাচন চান, কিসের নির্বাচন? ডিসেম্বর থেকে এখন পর্যন্ত এই টানা আপনারা বিচারই করতেছেন। আমরা এখানে বিচার চাচ্ছিলাম, বিচারের দাবিতে আমরা এখানে শান্তিপূর্ণভাবে রাজপথে আসি। এখন তারা চায় না যে আমরা বিচার নিয়ে ঘরে ফিরি, তারা সুষ্ঠু হালে এই বিচারটা করতে চায় না, যার কারণে তারা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করেছে। প্রথমেই নিন্দা জানাবো হচ্ছে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের উপর, যে কিনা শহীদ হত্যার আজকে এতগুলো দিন পার হয়ে গেল তো এখনো পর্যন্ত সে বিচার করতে পারলো না। তার সাথে হচ্ছে আমাদের উপদেষ্টাদেরকে প্রথমে তাদের উপর লজ্জা যে তারা শহীদ হাদি হত্যার বিচারটা আমাদের দেশের প্রশাসনের মাধ্যমে করতে পারছে না, তার জন্য আমাদেরকে রাজপথে নেমে আমাদেরকে আজকে জাতিসংঘের অধীনে সেই বিচারের দাবি জানাতে হচ্ছে। শুধু সেই বিচারের দাবি যেনও ক্ষান্ত নয়, আমাদের শহীদ ওসমান হাদির স্ত্রী যিনি গতকাল তিনি বিকালে তার 10 মাসের সন্তান রেখে সে এখানে এসেছেন এবং তার স্বামী হত্যার বিচার চেয়েছেন। সেখানে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট সেখানেও নীরব। তিনি ইচ্ছে করলেই পারতেন যে সেখানে তার টিম পাঠিয়ে বা তাদেরকে ভেতরে ডেকে তিনি তাদের সাথে কথা বলতে পারতেন। কিন্তু আজ বৃহস্পতিবার রাত পার হয়ে আজকে যখন শুক্রবারে চলে এসেছি আমরা, সেখানেও দেখেছি আমরা প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমাদের একটাই প্রশ্ন, প্রশাসন কেন শহীদ হাদি হত্যার ব্যাপারে নীরব? শহীদ হাদি ছিলেন একজন ইনসাফের প্রতীক, তিনি ছিলেন সারা দেশের ঐক্যের প্রতীক। তার হত্যার বিষয়ে যদি এইরকম গাফলতি করা হয়, আমাদেরকে যদি এরকম রাস্তায় পথে যমুনার সামনে, তারপরে হচ্ছে শাহবাগে যদি আমাদেরকে বিচার চেয়ে বেড়াতে হয়, তাহলে আমরা কোথায় গেলে বিচার পাবো? সেইটার প্রশাসনের কাছে জবাব। একবার এক ধরনের কথাবার্তা বলতেছে, পাশ কেটে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। সবসময় তারা পাশ কেটে যাচ্ছে এবং কি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। আমরা মিথ্যা আশ্বাসে এখন আর এইভাবে আশ্বস্ত হব না। আমরা বিচার না নিয়ে এখান থেকে যাব না ইনশাআল্লাহ। আমাদের জীবন শেষ করে আপনারা নির্বাচন চান, কিসের নির্বাচন? আমাদের জীবনের আগে মূল্যায়ন করতে শিখেন। আপনারা প্রতিনিয়ত একের পর এক লাশ দিবেন আমাদের উপহার, আর আমরা নির্বাচন করব। আমরা নির্বাচন চাই, অবশ্যই নির্বাচন চাই। তবে আমাদের লাশের বিচার করতে হবে, আমাদের জীবনের মূল্যায়ন করতে হবে আগে, তারপরে নির্বাচন। সেই কবে মারা গেছে? ডিসেম্বর থেকে এখন পর্যন্ত এই টানা আপনারা বিচারই করতেছেন। শুধু একটা কথা বলা যে জাতিসংঘের আন্ডারে বিচার করবে, এটা কি ইয়েস বলা যাইতো না? এটা একটা সিম্পল জিনিস, এটা ইয়েস বলা যাইতো। এটা ইয়েস বলা নিয়ে এত টর্চার কেন? তাহলে হাসিনার থেকে কম কি করতেছে? আমাদের ক্লিয়ার কাট কথা, আমার ওসমান হাদি ভাই হত্যার বিচার আমরা নির্বাচনের আগে চাই। নির্বাচন দিয়ে আমাদের ভাইয়ের হত্যার যেই আমাদের দাবিগুলো, এগুলো মুছা যাবে না। এই যেই অপচেষ্টা চলছে তা আমাদের ব্যর্থ করতে হবে।
ওই জায়গায় আমাদের ভাইদের উপর হামলা করতেছে ভাই, আমাদের একটু আগাইতে হবে, ওই জায়গায় ভাইদের উপর প্রেশার পড়ে যাইতেছে। এই ভাই আমাকে কিন্তু পিছন দেবে না, ওরা কোনো দিক যাইতে পারবে না, ওরা ওই দিকেও যাইতে পারবে না, এদিকেও যাইতে পারবে না, এদিকেও যাইতে পারবে না, ওরা মোড়েই থাকতে হবে, কারণ 3 দিকে লোক আছে। এদিকে আসেন, এদিকে আসেন। ইনকিলাব, ইনকিলাব। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা একটু সামনে যাও ভাই।